এজন্য আল্লাহ বললেন, আল্লাহর ফয়সালা কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার ফয়সালা, ইবাদত হবে শুধু একজনের, তিনি কে? এই ফয়সালার সাথে সবাই একমত? দ্বিমত কেউ নাই? কেউ নাই? দু একজন থাকতে পারে, কেউ নাই। আল্লাহ বললেন, আমার প্রথম ফয়সালা ইবাদত হবে শুধু আমি আল্লাহর। দুই নাম্বার ফয়সালা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান হবে মাতা পিতার সাথে, মানে ভালো আচরণ হবে মাতা পিতার সাথে। বুঝা গেল, ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মাতা পিতার। আল্লাহর সাথে, আল্লাহর জন্য আপনি ইবাদত করবেন, আর মাতা পিতার প্রতি আপনি ইহসান করবেন। ইহসান মানে সদাচরণ, ইহসান মানে খেদমত, ইহসান মানে তাদের জন্য খরচ করা, ইহসান মানে আপনার সব সম্পদ তাদের পায়ের সামনে, আপনার সব ক্ষমতা তাদের পায়ের সামনে বিলিয়ে দেয়া, বিছিয়ে দেয়া। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আমার দুই নাম্বার ফয়সালা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবা। আমরা বললাম, আল্লাহ আপনার জন্য ইবাদত হবে এটা আমরা বুঝলাম, মাতা পিতার সাথে ইহসান কেমন করে হবে এটা আমরা বুঝলাম না। আল্লাহ বললেন, ইহসান কাকে বলে যদি না বোঝো তাহলে বুঝে নাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ নিজেই ইহসানের ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ বললেন, ইহসানের প্রথম তাফসীর হলো, আব্বা আম্মা একজন কিংবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, যখন বয়সে পৌঁছে যায়, খবরদার তাদের কোনো কাজে তুমি নাক ছিটকাতে পারবা না। তাদের কোনো কাজে নাক ছিটকাতে পারবে না, তাদের কোনো কাজে এমনকি উফ শব্দটাও বলা যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? কারণ আমরা যখন ছোট ছিলাম বাবা মারে কষ্ট দিয়েছি কি দেই নাই? আপনার কত বছর আগের ঘটনা মনে আছে? আপনার বয়স যখন 3 তখন আপনি কি করছিলেন মনে আছে? তো ওইটাই যদি মনে না থাকে, বয়স যখন 2 ছিল ওগুলা মনে আছে? বয়স যখন 1 ছিল ওগুলো মনে আছে? জ্বালাতনটা তো ওই সময় বেশি করছে। চিল্লা এখন ঠিক কিনা? শীতের রাত, আমাকে নিয়ে আমার মা ঘুমালো, আমাকে রেখেছে ডান দিকে, পেশাব করে ডান পাশটা আমি ভিজিয়ে দিয়েছি। আমার মা আমাকে ঘর থেকে বের করে দেয় নাই। শীতের রাতে বাম দিকে আমাকে শোয়ালো, কনকনে মাঘ মাসের শীতের রাতে বাম পাশটাতেও পেশাব করে ভিজিয়ে দিলাম। আমার মামারে ঘর থেকে বের করে দেয় নাই। আমার মা তার বুকের মাঝখানে রেখে ঘুমাতে শুরু করেছে। মাঘ মাসের শীতের রাত 3টার দিকে পেশাব করে মায়ের বুকটাও আমি ভিজিয়ে দিয়েছি, জামাটাও ভিজিয়ে দিয়েছি। মা 3টার দিকে উঠে নতুন শাড়ি পরে, নতুন জামা পরে, আগের ভিজা পেশাব মাখানো জামাটাকে চেঞ্জ করে আবার আমাকে নিয়ে ঘুমিয়েছে। আমাকে ঘর থেকে বের করেছে নাকি? জোরে বলেন। এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন, গোলাম ছোট্টবেলা যেমনি কষ্ট দিয়েছো, মা বাবা রেগে যায় নাই, তোরে লাথি মেরে ঘর থেকে তাড়ায় দেয় নাই, তোরে এতিমখানায় দেয় নাই। মা বাবা বয়সে যখন উপনীত হয়ে যায়, বার্ধক্যে যখন পৌঁছে যায়, ওই মা বাবারে খবরদার বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি না। বৃদ্ধাশ্রম বাংলাদেশে আছে না নাই? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক কিনা? অনেক কপাল পোড়া আছে, ডাকাত আছে। মা বাবা বার্ধক্যে উপনীত হওয়ার পরে তাদের কর্মকাণ্ডে নাক ছিটকায়, ঘরে আর বাবা মারে রাখতে মনে চায় না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এরকম ডাকাত আছে রাড়াই। বাবা মারে বৃদ্ধাশ্রমে দেয়া যাবে? চিল্লায় বলেন, দেয়া যাবে? যে বেয়াদব গুলো, যে ডাকাত গুলো মার বাবারে বার্ধক্যে উপনীত হলে, বয়স হয়ে গেলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, ওই বেয়াদবটা বুড়া হলে ওর কপালে বৃদ্ধাশ্রম জুটবে না। চিল্লায় এখন ঠিক কিনা?